দেখো যুবক, তোমাকে বলছি, তোমার মোবাইলটা টিপলে একজন নগ্ন মেয়ের ছবি আসবে। দুঃখিত, তোমার বাপ মা তোমাকে এই জন্য করতে দেয়নি। তোমার মোবাইলটা টিপলে অন্তত 50 জন, 10 জন, 20 জন মেয়ের নাম্বার আসবে। যেসব মেয়ের সাথে তোমার বাপের অগোচরে তুমি কথা বলো, তোমার বিদ্যা তোমার কাজ করে না। দেখো যুবক, এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল 10টায় যদি মাথা দিয়ে শয়, বিকেল 5টা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, মন্ত্রী হাঁটেন, অফিসার হাঁটেন, দারোগা হাঁটেন, সব মানুষের রাস্তা দিয়ে যায়, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি কিছু বলতে পারে না। আরে আমি মুসলিম চিররণবীর, বলতে পারি না মানে? বলেন কি আপনি বলতে পারি না মানে? আল্লাহ নবী বলছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইস্তাতাফা বিলিসানিহি ফাইলাম ইস্তাতাফা বিকালবিহি ফাযালিকা আযফুল ঈমান। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। সম্ভব না হলে বলতে হবে, দেখো এইভাবে বসে থাকা ঠিক নয়। জোর করে যদি ঠেকাতে না পারি, তাহলে বলতে হবে, দেখো এটা ঠিক নয়। নগ্ন ছবি চলছে, বাপের উচিত লাথি মেরে টিভি ভেঙে দেওয়া, বা চাচার উচিত ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার নগ্ন গান চলছে, চাচা দেখে, বাপ মা দেখে। কে বলেছে বাপ মা শিক্ষিত? জি না। হাত ধরে সে এবার ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এটা জোর করে ঠেকাতে হবে বাপকে, চাচাকে, দায়িত্বশীলকে। যদি সম্ভব না হয়, তাহলে বলতে হবে, বেটা এটা ঠিক নয়, বাবা এটা ঠিক নয়। এটাও যদি সম্ভব না হয়, তাহলে বলতে হবে, তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করি, আমি সরে গেলাম। বাঁচার 3টে পথ, বুঝতে পারেননি? বাঁচার 3টে পথ। কই বসে আছে? এখনো বসে আছে, কেউ কিছু বলে না। এদেশে মুসলমান নেই। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজনা শুনে, গান বাজনা শুনে 2 কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমাউ শাইআন, তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, আমি এখন কোনো বাজনা শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি বিন উজরাইহি, তখন তিনি তার 2 কান থেকে তার 2 আঙ্গুল সরিয়ে নিলেন। বলুন, আপনি বাজনা হারাম না হালাল? বাজনা একেবারে হারাম, বাজনা একেবারে হারাম, বাজনা একেবারে হারাম, বাজনা সম্পূর্ণরূপে হারাম। আপনার ছেলের 2 কানে কি করে বাজনার ইয়ারফোন লাগা থাকতে পারে? কে বলেছে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ? কে বলেছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? জি না। আপনাকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় মনে করলে। মনে দেখবেন আপনি, আপনার প্রতিটা পদক্ষেপে ভুল আছে, আপনি কষ্ট নিয়েন না। আপনার মোবাইলটা রিং হচ্ছে, আপনি রিং হচ্ছে অন করে দিয়ে বলছেন, হ্যালো। জি না, অন করে বলতে হবে, আসসালামু আলাইকুম, জি কে কি বলছিলেন? এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। এই কথা আপনাকে আবার বলবো। আমি তো বলি না হ্যালো, আপনি বলেন। কেন? আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন, কে আপনাকে এই বিদ্যা শেখালো? 1 গ্লাস পানি আপনাকে দিল, আমাকে 1 গ্লাস পানি দিল, আমি পানি নিয়ে বললাম জাযাকাল্লাহ খায়ের, আপনি পানি হাতে নিয়ে বলছেন থ্যাংক ইউ। এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। আপনাকে একটা ছেলেকে কি বলতে হবে এটা জানা নাই আপনার। শুনুন, আমার বড় ভাই, আমার আব্বা বিদায় হচ্ছে, তখন আমি বলছি, আস্তাগফিরুল্লাহ, দীনাকা আমানাতাকা ওয়া আখির আমালিক ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আব্বা, বড় ভাই, ভাইয়ে, আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করুন,
আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুন। আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আমি এই বলে বিদায় দিচ্ছি, আর আপনি বিদায় দিচ্ছেন এইভাবে, টাটা বাই বাই, টাটা বাই বাই। আর আপনার স্ত্রীও বাচ্চাটাকে কোলে করে, দুধের বাচ্চার হাতটা ধরে বলছে, বলো তোমার চাচুকে বলো, তোমার চাচুকে ভাই বলো, তোমার চাচুকে বলো টাটা বাই বাই। সবাই অশিক্ষিত, এর মা, এর বাপ, এর পরিবার, একেবারে সবাই ফিরে আসার কোনো পথ নেই। আল্লাহ নবী বলছেন এর ফল বিদ্যে উঠে যাবে, একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। দেখেন মূর্খতা কাকে বলে। সম্মানিত দিনী ভাই, আপনাদের একটু পরিচয় পেশ করে একটু আমাদের পরিচয় পেশ করি। আমরা কারা, আমাদের একটু পরিচয় আছে। আল্লাহর নবী আমাদেরকে বলছেন, কাফাবিল মারে কাদে বানাই হতে সাবে করলে মাসামিয়া। একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যেই কথা শুনলো ধর্মের নামে শুনেই বলে দিল। আমি যদি ধর্মের নামে কোনো কথা শুনে বলে দিই তাহলে আমি মিথ্যুক, আমাকে তদন্ত করতে হবে। মুকসিদুল মুমিনিন বইটা এইভাবে খুলে দেখছি, লেখা আছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। কথাটা লেখা আছে, এ কথা নবী বলেননি, এটা মিথ্যা কথা। আমি এই কথা বলতে পারবো না তদন্ত করা ছাড়া। ফাজাইলে নিসাব বইটা তুলে দেখছি, লেখা আছে ১ টাকা দান করলে ৪৯ কোটি টাকা দানের নেকি হয়। ১ টাকা দান করলে ৪৯ কোটি টাকা দানের নেকি হয়, এমন কথা নবী বলেননি। জি না, আমাকে বলার পূর্বে আগে তদন্ত করতে হবে। আল্লাহর নবী বলছেন, দেখো তুমি কোনো কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান্নাম। তুমি কোনো কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান্নাম। আমার ব্যাপারে একটু বলে যাচ্ছি, হুজুরের ব্যাপারে। হুজুরের বড় কঠিন ব্যাপার, হুজুরের বিষয়টি খুবই জটিল। দেখুন 3টা বাক্য আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমার একটি কথা জানা থাকলেও বলে দাও, আমার একটি কথা জানা থাকলেও বলে দাও। 2, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এবার 3য় বাক্যটা আসলো, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমরা যখন ক্লাস 2-এ পড়েছিলাম তখন লেখা ছিল, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কোনো অসুখ হয়েছে, তাই তিনি বুড়ির বাড়ি গেলেন। দেখলেন সত্যি বুড়ি অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন। ঘটনা একেবারেই মিথ্যা, ডাম। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। বাবা ক্লাস 3-র বইয়ে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফকির ঢুকলো ভিক্ষা চাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষা দিলেন, ভিক্ষুক বিসমিল্লাহ বলে খায়নি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত অভদ্র মানুষ নন। পৃথিবীতে দ্বিতীয় মহাভদ্র পুরুষ কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে মহামানব দ্বিতীয় ভদ্র পুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে বড় সম্মানী মহামানব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটা মানুষ বিসমিল্লাহ বলতে ভুলে গেছে বা বলেনি ভিক্ষুক, সেই জন্য আল্লাহর নবী এক প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিবেন। লেখক, কথা লিখলে একটু হিসাব করতে হতো। কথা শুধু কলম থাকলেই ধর্মের নামে কথা ঠিক নয়। তুমি উপন্যাস লেখো, লেখক তুমি উপন্যাস লিখো। তুমি কেন বিষাদ সিন্ধু লিখতে গেলে জনাব? আমি বিষাদ সিন্ধু যা তদন্ত করেছি আমার বিদ্যা অনুযায়ী শতকরা 90% মিথ্যা কথা আছে। আপনি তদন্ত করে কম করতে পারেন, বেশিও করতে পারেন। আপনি লিখেন আপনার ওই বঙ্কিমচন্দ্রের উপন্যাস, আপনি এটা লিখতে আসলেন কেন?
এই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা দক্ষতা আছে? আপনি জানেন না আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবী বলেননি উতলুবিল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হয় তবুও যাও, এই কথা নবী বলেননি। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই কথা আল্লাহর নবী বলেননি। এগুলো নবীর নামে মিথ্যা কথা। ধর্মের কথাটা আমি একটু পরে বলছি। জানি না আজকের বৈঠকে আপনি আমার কতটুকু কথা সহ্য করতে পারবেন, এই জন্য আমি বেশি বলতে চাইনি। শুধু এতটুকু বললাম যে সালাম ফিরার পরে মাথায় হাত দিলেন কেন? চলেন বাইতুল মুকাররমে আপনাকে দেখাচ্ছি। আপনার এই পাশের মসজিদে আপনি চলেন, দেখাচ্ছি আপনাকে। দুইজনের মাঝে 2 হাত ফাঁকা আছে, অর্ধ হাত ফাঁকা আছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, দুইজনের মাঝে জায়গাতে 5 হাত ফাঁকা আছে। নবী বলছেন ফাঁকা বন্ধ করো, শয়তান আমি ঢুকতে দেখছি। যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ধর্ম নিজের মতো করে মানা যায় না। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চড়িয়ে দিয়ে নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করে নিচ্ছে, আর মনে করছে যে কবরের ব্যক্তি ক্ষমা পেয়ে গেল। জি না, অসম্ভব। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে নারী পুরুষ একাকার হয়ে হিন্দু মানুষটা হাত তুলে আছে। হিন্দু মানুষটা দেখেন না আপনি, হিন্দু মানুষটা হাত তুলে আছে। অবাক, মানুষ এত পিছিয়ে পড়ে গেছে, মানুষ এত অজ্ঞ, মানুষ এত অজ্ঞ, মানুষ এত জাহেল। বুঝলাম না আল্লাহ কি পাগল পেল না কি, ব্যাপারটা কি বুঝতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি এরা কিছু নিজের মতো করে নিল এত তাড়াতাড়ি কি করে? আশ্চর্য, ভাবাই যায়। 10 তলা বিল্ডিং করেছেন, হুজুরকে ডেকে নিয়ে কোরআন পড়াতে হবে কেন? কে বলেছে হুজুরকে ডেকে কোরআন পড়াতে হবে? আপনার যদি ভয়ের আশঙ্কা থাকে আপনি সূরা নাস ফালাক পড়েন। আপনার যদি বরকতের ইচ্ছা থাকে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। কোরআন তেলাওয়াত করে ঘরকে বৈধ করার জন্য কোরআন আসেনি। এদেশের যখন অনুষ্ঠান শুরু হচ্ছে সেন্টারে, তখন কোরআন মাজিদ দিয়ে শুরু হচ্ছে। একটু পরে ল্যাংটা মেয়ে আসছে। কোরআন মাজিদ এত ছোট জিনিস নয়। ছি ছি ছি, কে ঠেকাবে? আজকে আদর্শের আলোচনা করে আপনার পরিবারকে ঠিক করতে চাই। আগে পরিবার ঠিক হলে জাতি ঠিক হবে, পরিবার ঠিক হলে দেশ ঠিক হবে। আপনার একটা পরিবার যদি ঠিক হয় তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা দুনিয়া জাহেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একাই মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের চলে আমার চলে না, ইব্রাহিম আলাইহিস সালামের চলে আমার চলে না। আপনার পরিবারকে যদি ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। 1 মিনিট, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটা দেখে আমি সামনের দিকে যাচ্ছি। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একটাই পরিবার মুসলমান, বাকি এই পৃথিবীতে আর কোনো পরিবার মুসলমান নেই। দাখালা ইব্রাহিম কারিয়াতান, ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো ইব্রাহিমের সাথে একজন মেয়ে রয়েছে, সে অতীব সুন্দরী। সৌদি আরবের বুকে, আরব ভূখণ্ডে যত নারী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নারী আছে যার নাম সারা। একজন লোক স্বৈরাচারী স্বৈরাচারী শাসক পাঠালো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বলা হলো মানে হে আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হোয়া হে উখতি, সে আমার বোন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন সারা শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি কাদ আখবারতুম আন্নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না। আমি যদি বলি যে এটা আমার স্ত্রী তাহলে আমাদেরকে আটকে দিবে, এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি। আমি বলেছি সেটা আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী তাহলে আমরা বন্দী হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই, আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শুনেন, এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন সারা মনে রেখো আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই।
লাইসা আহাদুন মুসলিম আলা ওয়াজহিল আরজ, আমি আর তুমি ছাড়া এই মাটির ওপরে আর কোনো মুসলিম পরিবার নেই। আপনি অত হতাশা হচ্ছেন কেন যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে, তাহলে আমার ইমান কিভাবে টিকবে? আপনি অত নিরাশা হচ্ছেন কেন? সারা পৃথিবী উল্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঠিক চলে, আমার চলবে না? অবশ্যই চলবে। কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে। এই মেয়েটা নগ্ন, সেই জন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে। কে বলেছে? আমার পরিবারের জন্য আমি জিম্মেদার, আমি দায়ী। ওর জন্য সে জবাব দিবে, আমাকে দিতে হবে না। কবর কি জিনিস মরলে বোঝা যাবে, কিয়ামত কি জিনিস মরলে বোঝা যাবে, জাহান্নাম কি জিনিস মরলে বোঝা যাবে। অতএব তার বিষয়টি আমার নয়, আমার বিষয়টি আমার। আপনার পরিবারকে সংশোধন করতে চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে হুজুরের জাহান্নাম। কথার প্রারম্ভে আর একটি জটিল কথা বলি এখানে, সেটা হচ্ছে এই একজন মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে নিতে হয়। একজন মানুষ সুদ খেলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতেই কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আররিবা সাবুনা জুজান আইসার হায়ান করজুল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়া নেহায়াত অন্যায়। আপনি আজকে বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি। আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথা এসে ঢুকে গেছে, সেই জন্য সেই কথাটা আগে বলছি। সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ। কেন? এই পাপের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার বলছি, চেয়ারম্যান সাহেব আপনাকে, ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি, ও প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, হেড মুদারিস সাহেব, গ্রাম্য সর্দার সাহেব আপনাকে বলছি, আপনার যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, আপনি যদি 1টা টিন চুরি করে থাকেন, 1টা টিন, আপনি যদি 1টা টিন আত্মসাৎ করে থাকেন, বাকি জীবন যদি আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। আপনি মরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান, আপনার এই পাপ ক্ষমা হবে না। শুনুন, এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। মন্ত্রী সাহেব, টাকা আপনার নয়, এটা আমার জনগণের টাকা। জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এটা খুবই কঠিন। এক কথার মধ্যে আর এক কথা এসে ঢুকেছে, এই জন্য আপনাকে কথাটা সতর্ক করে জানিয়ে দিলাম। দায়িত্ব খুব কঠিন জিনিস। আল্লাহর নবী বলছেন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয়, তাহলে তাকে ছুরি দিয়ে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কথাটা বুঝতে পারলাম না।
তাকে ছুরিবিহীন জবে করা হলো। মানে দায়িত্ব এত কঠিন, দায়িত্ব এত কঠিন। আপনি যদি ঠিকভাবে করেন ইহকাল হারাবে, যদি বেঠিকভাবে করেন পরকাল হারাবে। দায়িত্বের কোনোটাই টিকে না। এই জন্য দায়িত্ব দুইজনের যদি দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এখন আমি বুঝাতে পারিনি। মনে হয় আমরা মনে করছি শিক্ষিত মানুষ সবাই আছি, কথা সহজেই বুঝেছি, বুঝতে পারিনি কথা। দায়িত্ব যদি ঠিকভাবে করি তাহলে ইহকাল টিকবে না, মানে দায়িত্ব বেশি দিন টিকবে না, কথা বুঝতে পারেননি। দায়িত্ব যদি ঠিকভাবে করি, উমারের দায়িত্ব টিকে না, দায়িত্ব ঠিকভাবে করলে ইহকাল টিকবে না। আর দায়িত্ব যদি বেঠিকভাবে করি তাহলে পরকাল টিকবে না। এই জন্য যাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো। যারা দায়িত্ব পালন করছেন এদেশের সর্বস্তরের দায়িত্বশীল, আপনাকে রাসূলের পক্ষ থেকে সতর্ক করছি, আপনি এই দায়িত্ব ছেড়ে দ্রুত চলে আসেন, আপনি ঘরে লুকিয়ে যান। আপনাকে এই বিষয়ে আমি কথা বলবো। আপনার ঘরে ঢুকে ছাড়া এখন বাঁচার কোনো পথ নেই। আমি যে কথা বলতে চাচ্ছি, সুদ এত বড় পাপ, এরপরেও ক্ষমা হয়ে যাবে। এরপরেও সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এখনো বুঝাতে পারিনি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেনি। যেতে পারে, কিন্তু একটা লোক যদি নবীর নামে মিথ্যা কথা বলে তাহলে সে সরাসরি জাহান্নামে। কথা বুঝতে পারেননি। আবার আর একটা কথা বলি, এবার আপনার গায়ে লাগবে, এমন ভাবে লাগবে মনে হচ্ছে যেন আপনার শরীরে একটু কেটে দিয়ে লবণ দেওয়া হয়েছে। আপনার গায়ে এত কঠিন ও কঠোর ভাবে লাগবে। শুনুন, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ। জেনা করলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিআত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবার রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। সরকারের পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না। আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে, 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে তাহলে আমার আর ফাঁসি হবে না। কথা বুঝতে পারেননি। তাহলে ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা 2, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে, যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করব না, যাক। আমার বাপ মা যদি বলে, যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারেননি। কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে ইট পাটকেল ঢেল দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। ঘরে ঘরে জেনা হচ্ছে। 20 তলা বিল্ডিং এ এক রাতে 7 জায়গায় জেনা হচ্ছে। 20 তলা বিল্ডিং এর 200 রুমে 200
শোরুমে জেনা চর্চা হচ্ছে, কেউ বহির্বিশ্বের জেনা দেখছে। শ্বশুর এক ঘরে, শাশুড়ি এক ঘরে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বোন এক ঘরে, ভাই এক ঘরে, জেনার জেনা, অন্যায় আর অন্যায়। একদিন যদি এই দেশের মাটিতে একটা বিচার হয়, তাহলে হাজার হাজার মাইল এলাকায় এই পাপ বন্ধ হয়ে যাবে। তাকে মেরেই ফেলতে হবে। আপনাকে আশ্বস্ত করার জন্য এতটুকু বলতে চাই, হ্যাঁ আমার তিনি ভাই, আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরে এরকম অনেকদিন ঘটে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ভয় আপনি পান, এটাই আপনার ঠিক। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকে আপনি অজু করে রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে আর এই পাপে জড়িত হব না। আপনি মোবাইলে সব নাম্বারগুলি মিটিয়ে নেন। চেনা এমন একটা জিনিস, একবার যদি আপনি ঢুকে যান তাহলে আপনি তার থেকে আর ফিরে আসতে পারবেন না। এই মেয়ে সেই মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, হাজারো মেয়ের সাথে আপনার চেনার সম্পর্ক হয়ে যাবে। খুব কঠিন ও জটিল জিনিস, হাজার হাজার শয়তান আপনার পিছনে লেগে আছে, যখন তখন আপনাকে মোবাইলে কথা বলার জন্য বাধ্য করছে। আপনি এক থেকে কঠোর হয়ে যান। আল্লাহ তোমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, হে দুনিয়ার পরিবারের মালিক, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। হে দুনিয়ার পরিবারের মালিক, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রথমে একটু কথা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে পরামর্শ দিই। আপনি নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, আজ থেকে আপনি 3 নম্বরে পরিশোধ করে নাও। কথাটা আমার বুঝতে পারলেন না? সম্মানিত দিনী ভাই, আপনাকে বলতে চাচ্ছি, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। এই জন্য যুবক তোমাকে বলে যাচ্ছি, আজ থেকে তোমার মুখ বন্ধ। আজ থেকে তুমি মুখে ভালো কথা বলবে, অশ্লীল কথা যেন আর কোনোদিন মুখে না আসে। সম্মানিত দিনী ভাই, মুরব্বিয়ানে কেরাম, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি মুখ বন্ধ করুন। আপনার ছেলে মেয়েকে উপদেশ দিন, ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ভুল হচ্ছে। এই ছেলেরা তোমাদের সাবধান করে যাচ্ছি, তোমরা সতর্ক সাবধান থাকো। এই মুখকে এইভাবে ব্যবহার করো না, মানুষের গীবাত করো না, মানুষের বদনাম করো না, মানুষের সাথে চুগলখড়ি করো না, মানুষকে ধোকা ফাঁকি দিও না, এরকম মেয়ের সাথে গল্প করো না। এখনই তুমি মোবাইলের সব নাম্বার মিটিয়ে দাও, দেখো তুমি তোমার মুখ বন্ধ করো, বেঁচে যাবা ইনশাআল্লাহ। 1 নম্বর বাঁচার পথ মুখ বন্ধ। 2 ওয়ালিয়াসাকা বাইত, আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন। বাড়িকে প্রশস্ত করা মানে সকাল 10টার সময় চাকরিতে গেছেন, আপনি আপনার অফিসে কাজ করছেন, মুখ তো বন্ধ আছে, প্রয়োজনীয় কথা ছাড়া বান্ধবীর সাথে আজ থেকে আর কথা চলবে না। সাবধান করে যাচ্ছি আপনাকে, বান্ধবীর সাথে জরুরি কথা ছাড়া আর চলবে না। এদেশের সরকারের নীতি, একটা সরকারের নীতি হোক বা এদেশের একটা স্টাইল হয়ে গেছে, একটা গতি হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে যে অফিসে নারী থাকবে, পুরুষ থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে। আপনি বিশ্বাস করুন, নারীকে দেশ চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে অফিস চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে কোর্ট কাছারি চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি। শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, শুধুমাত্র তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তায় চলতো সেভাবে চলো না। এভাবে রাস্তায় চলা বন্যতা, বর্বরতা, অসভ্যতা। আল্লাহ বলছেন এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। বন্য নারী চলে, অসভ্য নারী চলে, শিক্ষিতা নারী চলে না। সে নিজেকে ভাবে বেগম রোকেয়া জাতিকে খবর দিয়ে গেছে, বেগম রোকেয়া শিক্ষিতা নারী নয়। এই যুবক, তুমি কটাক্ষ মনে করো না, তুমি ভুল বুঝেছ, তোমাকে আবার বুঝতে হবে। মেয়ে কেন মাঠে নামলো? আমার সম অধিকার। ও সম অধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে? সম অধিকার কি বুঝেও? শুনুন, এমন কোন পৃথিবীতে দেশ নেই যে দেশের 3 জনই নারী। আশ্চর্য বাংলাদেশ, যে দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, আরে 3 জনই নারী। মানুষ পাগল হলে কি আর এরকম পাগল হতে হয়? আশ্চর্য দেশ। অথচ আল্লাহর নবী বলছেন, যে দেশে 1 জন নারী দায়িত্বশীল হবে সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে। এই কথা আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের। আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম,
বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারিলে, এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি, আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে কোথায় গেছে? স্বীকার করতে গেছে, কখনো ঠিক হয়নি।